যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো বান্দার প্রতি ভালোবাসার বার্তা দিয়ে থাকেন, বান্দাকে ভালোবাসেন, মহাব্বত করেন, আবার কখনো কখনো বান্দাকে সতর্ক বার্তা দিয়ে থাকেন। উভয়টি বান্দার ভালোর জন্য, হয়তো খুশির বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। তো এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন, মহাব্বত করেন। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন, যাতে অপর ভাই পর্যন্ত ভিডিওটি পৌঁছে যায়। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহ তাআলার ভালোবাসার স্বপ্ন সম্পর্কে আমরা মৌখিক বা মন গড়া কোনো কথা নয়, বরং আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুল রুইয়া কিতাব থেকে আলোচনা করব। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সূরা কাউসার পড়তে দেখে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরা কাউসার পাঠ করতে দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি ভালোবাসার আলামত, যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন। এমনকি আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধন সম্পদ, নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হতে পারবে, বুজুর্গি লাভ করতে পারবে, আল্লাহ ওয়ালা হতে পারবে ইনশাআল্লাহ। এবং এরই সাথে সাথে সে ভালো ভালো কাজ করতে পারবে, বড়ই সৌভাগ্যের বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পড়তে দেখে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাস পড়তে দেখলেও বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। আপনি আল্লাহ তাআলার এত প্রিয় হবেন যে দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন। এবং সাথে সাথে আপনি আল্লাহ তাআলার প্রতি এতটাই ইবাদতে মগ্ন হবেন যে দুনিয়ার কাজকর্ম থেকে ফারেগ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আপনার উভয় জগতের আশা পূর্ণ হবে, অর্থাৎ আপনার মনের আশাগুলো পূর্ণ হবে দুনিয়াতে এবং আখিরাতে, বড়ই সৌভাগ্যের বিষয়। এবং সাথে সাথে আপনি যে আপনার জীবনের সামনে সুখ শান্তি আসবে, সুখ শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ শরীফ দেখে, কাবা শরীফ দেখে, কাবা শরীফ স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো যে এটি আপনার যত ভুল কাজ করেছেন, হয়তো এতদিন ভুল পথে চলেছেন, সেই ভুল পথ ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ দ্বীন ইসলামের পথে অটল অবিচল হতে পারবেন, ইসলামের পথে, হেদায়েতের পথে ফিরে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হজের জন্য ইহরাম বেঁধে মক্কা শরীফ যাচ্ছে বা কাবা শরীফ যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার সংশোধন বেশি হবে, অর্থাৎ এমনভাবে আপনি সংশোধন হবেন যে গুনাহের ধারে কাছে আর যাবেন না, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন, নিজের প্রিয় বান্দা হিসেবে, নিজের ভালোবাসার মানুষ হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে হয়তো কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করছে, কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করছে, তাহলেও বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন, আপনাকে আল্লাহ তাআলা নিজের ভালোবাসার চাদরে ডেকে নেবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ হজরে আসওয়াদকে চুমু দিতে দেখে, মক্কায় কাবা শরীফের পাশে যে হজরে আসওয়াদ আছে সেটাকে যদি চুম্বন করতে দেখে, তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বাস্তব জীবনে হজ আদায় করার আলামত, আল্লাহ তাআলা আপনাকে হজ্জে ডেকে নেবেন ইনশাআল্লাহ, আপনি হজ করার তৌফিক লাভ করবেন। তেমনিভাবে রাসূলের রওজা জিয়ারত করতে দেখলে, অর্থাৎ হজে গিয়েছেন, নবীজির রওজা জিয়ারত করছেন, মদিনা শরীফে গিয়েছেন, এমন স্বপ্ন দেখলেও কিন্তু বুঝতে হবে যে আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয়, আপনি রাসূলের আদর্শের উপরে চলতে পারবেন, রাসূলের ভালোবাসার মানুষ হবেন, প্রিয় উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কাবা শরীফ দেখার মোট 4টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ভয় ভীতি থেকে নিরাপদ করে দিবেন, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করবেন। আরেকটি ব্যাখ্যা হলো এটি বাস্তবে আপনার জন্য হজ পালন করার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো আপনি দ্বীন ইসলামের উপর অটল অবিচল হতে পারবেন। আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আপনাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ পশ্চিমমুখী হয়ে খুব সুন্দর অজু করে, তারপরে জায়নামাজ বিছিয়ে খুব সুন্দরভাবে পবিত্রতার সাথে নামাজে দাঁড়িয়েছে, নামাজ আদায় করছে, তাহলেও বুঝতে হবে যে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন আল্লাহ তাআলা আপনাকে। এবং সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে
দ্বীন ইসলামের পথে অটল অবিচল থাকার তৌফিক দিবেন। যতই বিপদ আপদ আসুক আপনি ইসলামের পথে অটল অবিচল থাকবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কলিজা খাচ্ছে অথবা কলিজা ভুনা দিয়ে ভাত খাচ্ছে অথবা রুটি খাচ্ছে, মোট কথা কলিজা ভুনা বা কলিজা খেতে দেখা, এটি একজন বান্দার জন্য বড়ই সৌভাগ্যের আলামত যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। আপনার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ এবং প্রশান্তির সাথে আপনি জীবন লাভ করবেন। সাথে সাথে আপনি প্রচুর অর্থ সম্পদও লাভ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং সেই অর্থ সম্পদ হবে হালাল। তবে যদি হালাল প্রাণীর কলিজা দেখেন বুঝতে হবে আপনি হালাল অর্থ সম্পদ লাভ করবেন, সচ্ছল জীবন যাপন করবেন এবং জীবনে আরাম আয়েশ আসবে এবং বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বড়ই সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলার ভালোবাসার আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোমরে বেল্ট বেঁধেছে, হয়তো একাধিক বেল্ট বাঁধতে দেখলে, তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই অর্থ সম্পদ লাভের আলামত এবং দীর্ঘায়ু লাভের আলামত, এবং সেই দীর্ঘায়ু আপনার জন্য সৌভাগ্যের বার্তা বহন করে। বিশেষভাবে যদি দেখেন যে আপনি সুন্নতি পোশাক পরেছেন, খুব সুন্দর জুব্বা পরেছেন, তার উপরে আপনি বেল্ট বেঁধেছেন, তাহলে বুঝতে হবে যে আপনি দ্বীন ইসলামের উপর অটল অবিচল থাকবেন। সাথে সাথে আল্লাহ আপনাকে প্রচুর অর্থ সম্পদও দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে স্বপ্নে কোমরের বেল্ট বাঁধা অথবা কোমরে কোনো ধরনের কোমর বন্ধ বাঁধতে দেখে, তাহলে এই স্বপ্নের মোট 6টি ব্যাখ্যা আছে। 6টি ব্যাখ্যাই সৌভাগ্যের বার্তা, আল্লাহ তাআলার ভালোবাসার আলামত। একটি হলো বুজুর্গি লাভের আলামত বা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত, আরেকটি হলো যে সে দীর্ঘায়ু লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো দ্বীনের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে, একটি ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ, এবং আরেকটি ব্যাখ্যা হলো যে তার সন্তান লাভ হবে, অর্থাৎ আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম দেখে, কোরআন তিলাওয়াত করছে খুব সুন্দর মনোযোগের সাথে, ওযুর সাথে, পবিত্রতার সাথে কোরআন তিলাওয়াত করছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনি জ্ঞান বিজ্ঞান অর্জন করতে পারবেন, জ্ঞানী হতে পারবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন, দ্বীন ইসলামের উপর অটল অবিচল হবেন। সাথে সাথে আপনি মানুষকেও দাওয়াত দিবেন, মানুষকেও দ্বীনের পথে ডাকতে পারবেন ইনশাআল্লাহ। তেমনি হবে স্বপ্নে কোরআনুল কারীম স্বপ্নে দেখার মোট 5টি ব্যাখ্যা উল্লেখ করেছেন ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি। একটি হলো আপনি দ্বীনদারিতা অর্জন করবেন, বিশ্বস্ততা অর্জন করবেন, আরেকটি ব্যাখ্যা হলো আপনি হালাল জীবন জীবিকা অর্জন করবেন, একটি ব্যাখ্যা হলো আপনি আলেম হতে পারবেন অথবা আপনার কোনো সন্তান আলেম হবে। এটিও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার আলামত, সৌভাগ্যের বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কৃষি কাজ করতে দেখে, স্বপ্নে দেখলো সে ধান লাগাচ্ছে অথবা গম চাষ করছে অথবা যে কোনো কৃষি কাজ করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি আল্লাহ তাআলার উপর আপনি নির্ভরশীলতা অর্জন করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল অর্জন করবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, মহব্বত করবেন এবং আপনি আল্লাহ তাআলার সকল ফয়সালার উপর সন্তুষ্ট থাকবেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে কবুল করে নেবেন। দুনিয়াতেও আপনি হালাল অর্থ সম্পদ লাভ করবেন এবং আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে যদি কেউ নিজের জমিনে বীজ বপন করতে দেখে, কোনো বীজ চারা এগুলো রোপণ করছে নিজের জমিনে, তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে। সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে সম্মান মর্যাদা দান করবেন, মর্যাদাবান ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আর ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে কৃষি কাজ করতে দেখারও 5টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হওয়া, আরেকটি ব্যাখ্যা হলো হালাল জীবন জীবিকা বা অর্থ সম্পদ লাভ করা, আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ হবে, অর্থাৎ তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, আল্লাহ তাআলার ভালোবাসার আলামত ইনশাআল্লাহ।